গুড মর্নিং বন্ধুরা, আমার থ্রি সিস্টার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়ে গেছি, সকাল সকাল কোথায় যাচ্ছি সব তোমাদের বলবো, সাথে থেকো। তো একটু পরেই বেরোবো, এখনও সবাই রেডি হয়নি। তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা যাওয়ার জন্য রেডি। এই যে কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, তো ওখানে গিয়ে পৌঁছাই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এখনও হচ্ছে কালকে যে দিদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই দিদিরাও সবাই যাবে, তো এখনও রেডি হয়নি, আসুক তারপর আমরা বেরোবো। তো সাথে থেকো, ওখানে গিয়ে দেখাবো যে কোথায় আমরা পিকনিক করতে যাচ্ছি। তো চলো, তো আমার ছেলেকে তোমাকে দেখাই, ওর এক্সাইটমেন্টটা দেখাই। ওর এক্সাইটমেন্টটা দেখো। তো চলো একটু পরেই বেরিয়ে যাব, তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে ছেলে বল নিয়ে এসছি, দাদার সাথে বল খেলছে, আসতে দাদার সাথে বল খেলছে। তো সেই বিশ্রামের সেইটুকু সময় তার মধ্যে আমি এই উপস্থিত এই বনভোজনের প্রত্যেকটি মহিলা সদস্যদের অনুরোধ করছি, দুটো দাদার সাথে বল খেলছে। আমরা পাসিংলা পার্সেল কিছু খেলাধুলোর ব্যবস্থা মাম্মা, সেই পাসিংলা পার্সেল গেমটা আমরা এই বিরতির মধ্যে আমরা সেরে দেবো। তো যারা এদিক ওইদিক এখনো রয়েছে, আমি কিছু মাম্মা আসতে ভাবি তোমাদেরকে একটু জায়গাটা দেখাই। গেমটা আমরা এইখানেই খেলবো। দেখো তার আগে দিদির একটা সুন্দর সুন্দর ফুল, থ্যাংক ইউ। শীতকালে এই ফুলগুলো দেখতে যে কি ভালো লাগে। ওদিকটা খুব আওয়াজ, একদম কিচ্ছু শোনা যাচ্ছে না। এই যে ইনি হচ্ছেন আমার জামাইবাবু। এই যে তোমাদেরকে দেখাই জায়গাটা, তাহলে তোমরা বুঝতে পারবে। নীলাঙ্গন ব্যাংকোয়েট, এই যে এটা হচ্ছে ওদের ফোন ডেসক্রিপশন, নীলগঞ্জ। দিদি হাই, যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই ছেলে কি করছে।
জায়গাটাও তোমাদেরকে একটু দেখাবো, বেশ সুন্দর জায়গা, ভালোই লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখা ছেলে কি করছে। এই যে বল খেলছে, কি ফুর্তি, কি মজা, দেখো শুধু। মামা মামা কি মজা। একটা সেকেন্ডও বসে না। বল কই মামা, বল বল। হচ্ছে আমাদের খেলা, আমাদেরকে দেখাই। খেলা চালু হয়ে গেছে, পাসিং দ্য পার্সন। আমরা দেখলে আরো ওইদিকে সব ডান্স ওয়ান্স চলছে, ওইদিকে যাইনি। তো সাথে থেকো, সঙ্গে থেকো, ফিরছি কিছুক্ষণ পর। A few moments later. সো হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি, এখানে শুনলাম সামনে নাকি তোমার সর্ষের ক্ষেত আছে, তো সবাই এখানে ফটোশ্যুট করতে যাচ্ছে, সেখানেই যাচ্ছি। জানি না, গিয়ে দেখি কতটা ফটো তোলা যায়। সবাই মিলে এখন ওখানেই যাওয়া হচ্ছে। চলো কিরকম জায়গা, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো যাই দেখি। না আমি আনিনি। হ্যাঁ ওইদিকে আমাদের পিকনিকটা চলছে। এই যে সামনে সর্ষের ক্ষেত আছে। জোরে বলো, শোনা যাচ্ছে না। এই দেখো ওটাই তো সর্ষে ক্ষেত, এটা পুরো। এই যে পুরোটাই তো। তাই তো দেখছি। তো প্যান্টের পেছনটা কি হয়েছে দেখ। না না, এই যে ওর। দেখতে খুবই সুন্দর লাগে, সর্ষের ক্ষেত দেখতে এত সুন্দর লাগে। এই আস্তে আস্তে যেতে হবে, পড়ে গেলেই গেল।
সুন্দর দেখো, উড়বো তোমাদেরকে দেখাই, দেখো শুধু। এত সুন্দর জায়গা। হুম হুম, আল কাটা আছে। দেখো এই যে আমরা হাই বলি তোমার সাথে, হাই এসো এই জায়গাটায় দাঁড়াও, এই ভিতরে এই যে আমাদের সরষের ক্ষেত ছিল। দেখুন বন্ধুরা, আমাদের সরষের ক্ষেত, আমরা এই সরষের ক্ষেতে চাষ করেছি। এইখানটায় ঢোকো না, এতরে না, এই যে এখানে 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 কেউ ঢুকেছিল। না না বাবা, আমি ঢুকবো না। না না, সায়ে থেকে রাজ কিধর है तेरा? দেখো ও রাজ, এখানে জায়গা আছে ঢোকার, আসো। ও রাজ, বাবা গাছ দেখিস, আমি তো সরষে এ ও সিমরান, ও রাজ। এখানটা এসে বলবি ঢোকার জায়গা আছে। তাহলে ওরকম করো, তুঝে দেখা তো এ জানা, এই জায়গাটায় ভিডিওই করব, তখন সবাই ঢুকে এসে ফটো চলো ওখানে রয়েছে প্রশ্ন, ঠিক এইখানে দাঁড়াইনি। সাথে থেকো, সঙ্গে থেকো, তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। স্টে টিউন। বাচ্চা জ্বালাবে না। সো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। অনেক কিছু হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ছেলেটার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। তখন দুপুরবেলা হচ্ছে আজকে লাঞ্চের মেনুতে ছিল তোমার মাটন বিরিয়ানি আর চিকেন চাপ ছিল পিকনিকে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো এই বাড়ি জাস্ট ফিরলাম, ফিরে এই কফি নিয়ে বসেছি, খুব মাথাটা ভার ভার লাগছে। তো ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা জানিও আজকে সারাটা দিনের ব্লগ আমার কেমন লাগলো তোমাদের সাথে, মানে নতুন কিছু আমি শেয়ার করতে পারলাম কি না। নতুন কিছু নয়, কারণ এটা পিকনিকটা হচ্ছে এখন শীতকালে হচ্ছে সবাই যাচ্ছে, আর আমার হচ্ছে এই শীতে প্রথম পিকনিক এটা ছিল। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। চলো, যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।